শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাই। সকলের ভালো কাটুক আজকের দিনটা। সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না, আর আজকে হচ্ছে নিরামিষ রান্না। আজকে কেন, গতকাল থেকেই আমাদের নিরামিষ চলছে, যেহেতু আজকে জন্মাষ্টমী তার আগের দিন থেকেই আমরা নিরামিষ খাই। তো কুমড়ো, আলু আর একটু বরবটি ছিল আর বেগুন, এই দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি। আর কারেন্ট নেই সকাল থেকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই যে তরকারি রান্না কমপ্লিট। সময় পাপা ডিউটি চলে গেছে, আর সে আমাকে একটু পরে খাইয়ে দেবো। আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড অবস্থা আমার ভালো লাগছে না। আমি কোনো বলবো না, এদিকে আমার ফোনে চার্জ নেই, কী যে কষ্ট, কত কাজ যেটা কোনো শেয়ার করতে পারিনি। যাই হোক, কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু চার্জ ছিল না ফোনে। তো কাকির ঘর থেকে একটু চার্জ করিয়ে নিয়ে এসেছি। আর এখন এই যে গোপাল সোনাকে স্নান করাবো, তাও দেখছো অন্ধকারে। আর আমার এতটাই মাথা খারাপ হয়ে গেছিলো যে মাথায় কাজ করছিল না, যে ফ্ল্যাশ লাইটটা যে জ্বালিয়ে নেবো ফোনের, কিন্তু সেটাও মনে ছিল না। যাই হোক, মোমবাতি জ্বালিয়ে ফোনে ভিডিওটা করলাম। প্রতি বছর তো পঞ্চামৃত দিয়ে স্নান করাই, এবছর মধু দিয়ে পরিষ্কার করিয়ে তুলসী পাতা দিয়ে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর গোপালকে মুছিয়ে টুছিয়ে নিলাম। আর এই যে নতুন জামা কাপড় সমস্ত কিছু বের করে রেখেছি, প্রত্যেকটা কিন্তু নতুন জামা। ওর হচ্ছে কলকাতা থেকে সব নিয়ে আসা হয়েছিল, সেই জামার মধ্যে যে কোনো একটা আর কি পরাবো। আর আজকে হচ্ছে গিয়ে তোমার কি বলে জানো, খুব বড় করে করছি না, প্রতি বছর তো বড় করেই করি, এবছর এমনি ঘরোয়া করছি, যেহেতু এবছরটা আমাদের ভালো যাচ্ছে না সেই জন্য। তো যাই হোক, এদিকে সেবা দেওয়া হয়ে গেছে, সেবা টেবা দিয়ে এই যে আবার বাসনগুলো ধুয়ে রেখেছি। আর রাতের বেলা তো দেবই। বাইরে পড়ছে বৃষ্টি, আর দুটো বাজে, নটার আগে যেতে হয়ে যাবে। আমি এখন নিতে পারবো ছাতা নেই ঘরে, বাবা নিয়ে গেছে। তো বাবা আর কি বাড়িতেই আছে আমার বাবা। তো বাবাকে ফোন করলাম, তো বাবা এখন নিজের ছাতা নিয়ে আসবে। বাবাদের ঘরে দুটো ছাতা, তো আর আমার যেহেতু একটাই ছাতা, ওই জন্য একটু অসুবিধা। তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, তোমরা তো আওয়াজ পাচ্ছই। বাবা এক্ষুনি আসবে, এই যে সময় রেডি হয়ে গেছে, তাই তো। আর দুপুরবেলা গোপালকে সেবা টেবা দেওয়া হয়ে গেছে, ওকে স্নান টান করানো কমপ্লিট। তোমাদেরকে দেখালাম স্নান করানো। কারেন্ট নেই, তো আমাদের তো ইনভার্টার নেই, কাকিদের ইনভার্টার আছে। তো সেই ইনভার্টারে আমি একটুখানি চার্জে বসিয়েছিলাম, আর চার্জারটাও খারাপ হয়ে গেছে, কপাল এত খারাপ, কারেন্টও নেই, চার্জারও খারাপ। টেনে টুনে কোনো রকমে একটুখানি চার্জ করে নিয়ে এসেছি 30%-এর মতো। তো ওটা দিয়ে এখন চলতে হবে। এই তো দেখাচ্ছি, কি বলবি বলো। ঠিক আছে, এবার নামো। এখন অপেক্ষা করছি, দেখি কখন। এখন ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সকালে হয়েছে, ধুমধার একটা বৃষ্টি হয়েছে যারা বলে। এখন ওই যে হচ্ছে বৃষ্টি হালকা হালকা। দেখি বাবা আসুক, তারপর যাবো। এদিকে মা চলে এসেছে, বাবা আসবে বলেছিল। তো মা বললো যে ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি, বাবা বাড়িতেই আছে আজকে। তো মা চলে এসেছে, মার সাথে এই যে ছেলেকে নিয়ে যাচ্ছে। আর আমি পেছনে একটা এই যে ছাতা নিয়ে, মা দুটো ছাতা নিয়ে এসেছিলো, সেই ছাতাতে করেই আর কি যাচ্ছি। তো এখন আর কি বাপের বাড়ি যাব, ওখান থেকে একটু বাজারঘাট করব, আর ছেলেকে ওখান থেকেই আমি বাজার করে চলে আসব, ছেলেকে মা আর কি টিউশন দিয়ে আসবে। বাড়িতে এসে দেখছি বাবা কি সুন্দর করে রং টং করেছে চেয়ার ফেয়ারগুলো, আর ঘরটাকেও রং করেছে। এই সাইডটা করেনি, যে সাইডে দেখছো পেইন্ট করা আর কি করা আছে, ছবি আঁকা আছে। এইগুলো হচ্ছে সোমর পাপা এঁকেছে, জানো তো, সব কটা নিজে এঁকেছে, শুধু সোমর জন্য এঁকেছে। সোমর যখন ছোট ছিল এইগুলো খুব পছন্দ করতো, তাই ও সোমর বাবা এঁকে দিয়েছে। আর এদিকে দেখো, আমার বাবা ঘরে বসে বসে সুন্দরভাবে রং টং করেছে, আর মা কি সুন্দর সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে। আর আমার বাপের বাড়িতে কিন্তু আমার বাবা প্রায় সময় কিন্তু রং করে রাখে, যাতে ঘরটা সুন্দর লাগে। আর এই টেবিলটা দেখছো, এইটা বাপের বাড়ি থেকে নিয়ে যাব। এই টেবিলটা বাবা আর কি রং করে দিয়েছে, এটা আমি আমার ঘরে নিয়ে যাব ছেলের জন্য। আর এই যে দাদু আর নাতি দুজনে মিলে খেলাধুলা করছে।
ওরা খেলছিল আর আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব বেশি না, ঝিরিঝিরি পড়ছে। আমি আর মা দুজনে মিলে বেরিয়ে পড়লাম, যেহেতু বাবা আছে তাই সোমকে দেখে নেবে। আর ওকে যেহেতু খেলনা দিয়ে দিয়েছে, ও আর খুব একটা বাইরে যাবে না। ও যা দুষ্টুমি করে না, কি আর বলবো। তা বাজারে গিয়ে আর ভিডিও করিনি, বৃষ্টি পড়ছিল তো সেই জন্য আর ফোন টোন বের করিনি। তো বাড়িতে চলে এসেছি। আর গোপালের জন্য যেহেতু জামা ছিলই, সেই জন্য জামা কিনিনি। এই যে দুটো চুড়ি কিনে নিয়ে এসেছি ওর জন্মদিনের উপহার। এবছর আর সেরকম কিছু দিতে পারলাম না। প্রতি বছর একটা করে খেলনাও দিই, কিন্তু এবছর সেটাও কিনিনি। তো ঠিক আছে, ভগবান যেমন মানে গুছিয়েছে, সে জোগাড় করেছে সেরকমভাবেই দেবো। ভক্তিতেই সব কিছু, তাই না? তো যাই হোক, এদিকে ক্যাডবেরি, তারপর আছে মিষ্টি, ফলমূল নিয়ে আসছি, ফুল টুল নিয়ে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের নিচে যে কাকির ঘরের পাশে একটা ভাড়াটিয়া থাকেন, একটা দিদি। তো ওই দিদি আছে আমাদের কলকাতারই। তো এই রাধাকৃষ্ণকে আমি দেখতে গেছিলাম, গিয়ে দেখছি যে রাধাকৃষ্ণর চোখ টোক, তারপরে অঙ্গরাগগুলো সব উঠে গেছে। তারপরে আমি গিয়ে বলছি, দিদি আমি একটু সাজিয়ে দেবো? তবে সাজিয়ে দিয়েছি। দেখো, মানে আমি যাব না করেও জানো তো, ওই মানে আমি এমনিতেও ওই দিদির ঘরে খুব একটা যাই না, এমনি বাইরে বসে কথা বলি বা দিদি আসে আমার ঘরে। কিন্তু আজকে কী মনে হলো, আমি বলছি দিদি আমি একটু রাধাকৃষ্ণকে দেখতে যাই। নিমন্ত্রণ করেই গেছিলো দিদি, আর খুবই ভালো সম্পর্ক আমাদের মধ্যে। তো ওই দিদির ঘরে গেছিলাম, মানে যাইনি, মানে বলে না গোবিন্দ আমাকে নিয়ে গেছে আর কি। তো ওর আর কি অঙ্গরাগ করানোর জন্যই আমাকে নিয়ে গেছে। যাই হোক, অঙ্গরাগ করিয়ে খুব ভালো লাগছে দেখতে। তো চলে এসেছি বাড়িতে, সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে নিচ্ছি এখন। তো সকালবেলা দুপুরবেলা তো মোমবাতি জ্বালিয়েই দিয়েছিলাম পুজোটা। আর এখন হচ্ছে গিয়ে প্রদীপ টদীপ, কারণ হচ্ছে সলতে ছিল না, সেই জন্য প্রদীপ জ্বালাতে পারিনি। তো এই সলতেটা বাজার থেকে নিয়ে এসেছি, তো সেটা দিয়ে এখন সলতে টলতে সমস্ত কিছু দিয়ে তেল টেল দিয়ে দিলাম, প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দিয়ে এখন হচ্ছে সন্ধ্যা আরতি করবো। সন্ধ্যা আরতি করে তারপরে আছে অনেক কাজ আছে, প্রচুর কাজ আজকে, কারণ 9:34 অবধি হচ্ছে জন্মাষ্টমী তিথি রয়েছে। তো তার মধ্যেই পুজো টুজো দিতে হবে আর কি। আর সোমর পাপাকে বললাম আরেকটুখানি ফুল তো নিয়ে এসেছি, আর একটু ফুল নিয়ে আসো, আর হচ্ছে গিয়ে তোমার একটু শশা নিয়ে এসো, কারণ আমি 2 রকমের ফল এনেছি, আর 1 রকমের হলে 3 রকমের হয়ে যাবে। আর একটু মাখন আনতে, মাখনটাও আমি ভুলে গেছিলাম, তো মাখনটাও আনতে বলেছিলাম। তো যাই হোক, সন্ধ্যাটা দিয়ে নিয়ে এখন অনেক কাজ আছে, কাজগুলো কমপ্লিট করব, তাড়াতাড়ি করে পুজো আশ্রাগুলো কমপ্লিট করতে হবে। কারণ বাড়িতে আজকে সবার ঘরেই পুজো হচ্ছে, মালকিন যে মালিক আছে সেই কাকিমার ঘরে, তারপর হচ্ছে আমার কাকির ঘরে, ওই পাশের দিদিটার ঘরে, আমার ঘরে, মানে 4টে ফ্যামিলি, আমরা 4টে ফ্যামিলির ঘরেই পুজো আশ্রা হচ্ছে। আর এদিকে ধুনুচিটা আমি রেডি করে রাখলাম। আর এই ধূপগুলো দেখতে পাচ্ছ, ধূপগুলোতে না সব বড় বড় দানা দানা, মানে একটা ধূপ কিনে নিয়ে আসি যেটা হচ্ছে কি গুঁড়ো থাকে, পুরোটাই গুঁড়ো থাকে পাউডার, আর এটা হচ্ছে না পাউডার আর বড়টা মিক্স করা। তো গুঁড়ো যেটা ছিল সেটা আমার শেষ হয়ে গেছে, তো এটাই ছিল, তাই পাউডার থেকে আর সরি বড় বড় দানাগুলো আর কি, আমি ধুনুচির দানাগুলো আমি মানে আলাদা করে রাখলাম যাতে দেওয়ার সময় অসুবিধা না হয়। তো এই যে পুজো আমার কমপ্লিট, সন্ধ্যে দেওয়া, সন্ধ্যে দিয়ে এই যে তারপরে হচ্ছে রেডি হয়ে নিলাম। আর আমার ছেলে দেখো কী পরিমাণে বদমাইশি করছে। শাড়ি পরে নিয়েছি একটা সিম্পল সুতির শাড়ি, আর আমি সুতির শাড়ি পরতে ভীষণ পছন্দ করি। তো শাড়িটারি পরে এই যে চলে এসেছি, এখন ফল বানাবো, ফলটা বানিয়ে তারপরে পুজো আশ্রা শুরু করব। ওই যে বললাম 9:30 অবধি আছে, তার মধ্যেই পুজো আশ্রা দেবো। তো এই যে সমস্ত শশা টশা সমস্ত কিছু, আর এই নতুন ছুরিটা আজকে কিনে এনেছি, তখন ওই প্যাকিং করা ছিল বলে তোমরা বুঝতে পারো নি, এই ছুরিটাও কিনে এনেছি। আগের ছুরিটাও নষ্ট হয়ে গেছে, সেই জন্য এটা দিয়েই আর কি কাজ, এটা আর কি কিনে নিয়ে এসেছি। তা আমার ছেলে ও দেখবে, সব কিছু দেখবে, বলছে আমি দেখবো। আর ও যা আজকাল দুষ্টু হচ্ছে না, কি বলবো, কি মানুষ বলে যে সকলে বলে যে দিন বড় যত হবে বাচ্চা তত দুষ্টুমি কমে যাবে, এই তো বড় হচ্ছে যত আরও দুষ্টুমি বেড়ে যাচ্ছে। তো কত প্রশ্ন, এটা কেন, ওটা কেন, এই কেন, সেই কেন। মা বলছে, আমাকে বলছে স্টিকারটা তুলে নিয়ে, আমি বলছি বাবা আমি তো ছিলেই দেবো আপেলটা, অসুবিধা হবে না। আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার গোপাল দাদার জন্মদিন আজকে, গোপাল দাদা কোথায় জন্মেছে, কত প্রশ্ন তার, কত প্রশ্ন, মানে তার কোনো নেই। তারপর বলছে মা বেলুন দিয়ে সাজালে না কেন এবছর, আগের বার তো তুমি বেলুন দিয়েছিলে, কি সুন্দর সাজিয়েছিলে গোপাল দাদার জন্ম। আমি বলছি বাবা এবছর আর খুব বড় করে করছি না তো সেই জন্য। তারপর ওই যে আমি ফল বানাতে বানাতেই ওই নিচের দিদিটা আমাকে ডেকে নিয়ে গেল, বলছে তুমি অঙ্গরাগ করে দিয়েছো, তুমি আমার রাধাকৃষ্ণকে সাজিয়ে দেবে, রাধা গোবিন্দকে। তো যাই হোক, এদিকে তাড়াতাড়ি করে চলে আসলাম সাজিয়ে দেওয়ার জন্য। আর এই দিদি সব কিছু বানিয়েছে, নাড়ু টাড়ু সব বানিয়েছে। তো এই দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের মালিকিন কাকিমা আর কি,
প্রসাদ দিয়ে গেছে, ওটাই ছেলে খাচ্ছে। দেখো একটু সুস্থ নেই, সুস্থভাবে যে খাবে সে সুস্থ নেই। তারপরে যে আবার ডাকলো ওই দিদি যে পুজো দেবে, তাই পুজো দিতে চলে আসলাম, পুজো দিতে। এই মানে পুজো দিচ্ছে ওই দিদি, তাই আমরাও একটু আসলাম, বলছে একটু উলু টুলু দেবে, তো সেই জন্য চলে আসলাম। তো দিদি পুজো টুজো দিয়ে নিচ্ছে, দিদি পুজো টুজো দিয়ে নিচ্ছে। আর আমি, কাকি, তারপর হচ্ছে ভাই, তারপর হচ্ছে আমাদের মালকিন কাকিমা, সবাই ছিলাম এখানে। মালকিন কাকিমা আমার ঘরেও গেছিলো। প্রতি বছর মানে সবাইকে বসিয়ে প্রসাদ খাওয়াই, এবছর তো সেরকম কিছু করি। তো পুজো দিচ্ছি, আর আমি কিন্তু খুব ভালো উলু দিতে পারি না, ওই চেষ্টা করি, মানে আস্তে আস্তে শিখছি আর কি, যেটা বলতে পারো। তো এই যে আরতি করে নিচ্ছি ভগবানের, এই যে ধুনুচি দিয়ে। তো যাই হোক, পুজোটা আমি এখন কমপ্লিট করব, পুজো দিচ্ছি আর কি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আগের দিন তো দেখলেই, ওই জন্য একটুখানি কষ্ট করে শুনে নিও, গলাটা ভার ভার লাগবে। একটা বান্ধবীকে আজকে ফোন করেছিলাম, সেও আমার গলাটা চিনতে পারেনি। তো যাই হোক, এদিকে পুজো কমপ্লিট করে মা ছেলে দুজনেই আর কি প্রণাম করে নিলাম। পুজো দেওয়া আমার কমপ্লিট। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। গোপাল দেখো একদম নীল জামাটা পরে ওকে যে কী ভালো লাগছে, আমি যেন চোখ সরাতে পারছি না, যেন নজর না লাগে মেরা বাচ্চাকা, এত সুন্দর লাগছে। যাই হোক, আমি যতটা পারলাম আর কি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করলাম। তো মনে একটা আক্ষেপ রয়েছে, প্রতি বছর তো খুব ভালো করে দেই আর কি, তো ঠিক আছে এবছর পাইনি কি আছে। তো যাই হোক, মালকিন কাকিমা তো প্রসাদ দিয়ে দিয়েছি, উনি ছিল পুজোর সময়। আর ওই দুই ঘরের জন্য দুটো বাটি আর কি সাজিয়ে নিয়েছি, আর ছেলে আর বাবা দুজনে মিলে প্রসাদ খাচ্ছে। আর চলে আসলাম কাকির ঘরে, কাকিও পুজো দিয়েছে। এই যে কি সুন্দর দেখো সাজিয়েছে রাধাকৃষ্ণকে, কি ভালো লাগছে না। প্রত্যেকে যার ঘরে যাচ্ছে তাই শুধু ঠাকুরদেরকেই দেখছি আমি, কি ভালো লাগছে। তো কাকিও পুজো টুজো দিয়ে নিয়েছে, কাকিও প্রসাদ দিয়ে গেছিলো। আর এইটা হচ্ছে কি আমার পাশের ঘর থেকে প্রসাদ দিয়ে গেছে, আর এই যে খিচুড়ি দিয়ে গেছে। আজকে রাতে এটাই আর কি আমরা খাবো। তো এই যে লাস্টে আর কি গোপালের সঙ্গে একটুখানি ভিডিও করে নিলাম। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল।